সংবাদ পরিবেশনের আগে যে টুডুম টুম 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 এই যে একটা সুন্দর বাজনা, এই বাজনাটা কিন্তু অন্য টিভিতে কিন্তু আমরা দেখি না, যেটা কিন্তু আমরা এনটিভিতে আমরা কিন্তু সংবাদ পরিবেশনের আগে যে একটা শব্দ চল, এটা কিন্তু আসলে এটাও কিন্তু হৃদয়ে ছুঁয়ে যায়। আমাদের সাংবাদিকতা নিরাপত্তার জন্য আমাদের এই বন্ডেজ যেন অটুট থাকে, আমরা যেন একে অন্যের পাশে থাকি ভ্যানগার্ড হয়ে, এবং আমাদের মধ্যে যে দূরত্ব সেই জায়গাগুলোতে যেন আমরা কমিয়ে এনে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর আপনারা জানেন এনটিভি এখন তো এই বছরে পদার্পণ করেছে। এনটিভি খবর আপনারা দেখেছেন বা এনটিভির প্রোগ্রামগুলো আপনারাই জানেন, সেই ক্ষেত্রে আপনারা ভালো বলতে পারবেন। সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছে, আগামী তো এই এনটিভি সেরকম ভূমিকা পালন করবে যে ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা দুর্দশা বাংলাদেশের সকল সরকার প্রশাসনের কাছে প্রস্ফুটিত হয়, যাতে তুলে ধরতে পারে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষের দুঃখ লাঘব হয়। সকল কল্যাণমূলক কাজে এনটিভি পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের ভবিষ্যৎ সুগম হবে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করে দেব। আমি এই কথাটি বললাম এই কারণে যে বাংলাদেশে অনেকগুলো মিডিয়া যারা মফস্বল প্রতিনিধি, যারা সাংবাদিকতা করেন, যারা প্রতিনিধি রয়েছেন, যাদেরকে অর্থনৈতিকভাবে যে সাপোর্টগুলো দিয়ে থাকে, তার ভিতরে এনটিভিও একটি অন্যতম। তো যে কারণে আসলে যেসব মিডিয়াগুলো তারা তাদের প্রতিনিধি, তাদের কর্মচারী বা তাদের কর্মকর্তা তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তারা তাদের প্রতিষ্ঠান পরিচালনা করেন, সেগুলোকে কিন্তু আমরা আলাদাভাবেই একটু আমরা তাদেরকেও মূল্যায়ন করি, বা তারা নিজেরাও তাদের সেই প্রতিষ্ঠান আসলে স্থায়িত্বটাও তাদের সেরকম হয়, তাদের নিউজটাও সেরকম নিরাপত্তা থাকে, এবং তাদের সেই জবাবদিহিতাও থাকে, এবং সেই জবাবদিহিতা সেটা প্রতিনিধির উপরে করতে পারে। সে কারণেই আসলে আজকে এনটিভি এখনো রয়েছে, এবং আমাদের যারা এনটিভি যিনি প্রতিনিধি রয়েছেন, আমাদের করোনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সোহেল আবির ভাই, তিনিও তার ব্যক্তিত্ব, তার নৈতিকতা, তার যে অবস্থান ঠিক রেখে এখন শুরু থেকে এখন পর্যন্ত তিনি তার সেই অবস্থানটা ধরে রেখেছেন। একেবারে শুরু থেকে এনটিভি স্থানীয় উন্নয়ন, দেশের সার্বিক পরিস্থিতি, দেশের মঙ্গল, স্থানীয় মানুষের মঙ্গলে কাজ করেছে, যেটা এখন পর্যন্ত তারা নিরপেক্ষতার সঙ্গে ধরে রেখেছে। এবং এনটিভিকে বলা হয় গণমাধ্যমের, এনটিভির কর্মীদেরকে বলা হয় গণমাধ্যমের সরকারি চাকরিজীবী। তাদের সুযোগ সুবিধাগুলোটা ঠিক ওই রকম, যেভাবে তারা তাদের সুনাম ধরে রেখেছে সেইভাবে তারা তাদের কর্মীদেরকেও সাপোর্ট দিচ্ছে। তথ্য যেটা পাই সেটা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, কারণ সংবাদ আসলে নিরপেক্ষ না, কারো না কারো পক্ষে থাকি। তো সেই জায়গা থেকে আমরা যখন সাংবাদিকতা করি, হয়তো কারো পক্ষে গিয়েছে, কারো বিপক্ষে গিয়েছে। তবে আজকে এনটিভির এই জন্মদিনে একটা জিনিস ভালো লেগেছে, যে এখানে কিন্তু আমরা দলমত নির্বিশেষ লোক এসেছি, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এই এনটিভির জন্মদিনে এসেছে। তো এটা এক ধরনের সার্থকতা, কারণ সচরাচর কিন্তু আমরা এই মানুষগুলোতে একত্রে পাই না। সময়ের সাথে আগামী পথে এনটিভি এখনো রয়ে গেছে। আর আজকে যে এনটিভির বরগুনা প্রতিনিধি, তার সঙ্গে তিনিও একজন বরগুনার সাংবাদিকতার আইকন। তিনি তার সাংবাদিকতার জীবন শুরু থেকে এখন পর্যন্ত তিনি একইভাবে তার সাংবাদিকতা করে যাচ্ছে, নিরলসভাবে এবং স্বচ্ছতার সাথে। রাজনৈতিক দল যদি সুষ্ঠু সাংবাদিকতার জন্য আমাদের পাশে না থাকে, তাহলে কিন্তু আমরা সুষ্ঠু সাংবাদিকতা কোনোদিনই করতে পারবো না। আপনি চিন্তা করে দেখেন, আমাদের পত্রিকার মালিক বা আমাদের টিভির মালিক রাষ্ট্রপতির সামনে দেখা করতে যায়, প্রধান উপদেষ্টার আহ্বানে অনুষ্ঠানে সে আসে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে আপনার পত্রিকার এই যে প্রতিনিধি তারা বেতন দেন কিনা, কেউ জিজ্ঞাসা করে না আপনার প্রতিনিধি স্বাধীনভাবে নিউজ করতে পারে কিনা, এটা কিন্তু কেউ প্রশ্ন করে না। তাহলে আমি বলতে চাই, আমাকে কেন প্রশ্ন করে? আগে মিডিয়াকে স্বাধীন করে, যাতে আমরা ভালোভাবে লিখতে পারি, তারপর বলেন যে আমরা লিখছি। পিএসপি কোরআনের আলো, রমজানের যে কোরআনের আলো প্রতিযোগিতা হয় সারা বিশ্বের মানুষ দেখে, এটা কিন্তু শুরু করেছে এনটিভি। মোসাদ্দেক আলী ভালো ভাই, ওনার
আমার বদান্যতা শুরু হয়েছিল। আরো ভালো লেগেছে এনটিভি এমন এমন লোকদেরকে বাছাই করেছে যাদেরকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসার প্রমাণ হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে হাজির হয়েছেন। আমাদের প্রিয় সোহেল ভাই, সবার ভালোবাসার জায়গা, দল মত নির্বিশেষে আমরা চাই যারা সংবাদে কাজ করেন সবাই যেন এমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করি সবার ভালোবাসার জায়গা হতে পারে। সংবাদপত্র জায়গাটা কোনো দল এবং মতের থাকা উচিত নয়। এখানে সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল মাজলুমের পক্ষে কাজ করা উচিত। বিশেষ করে এনটিভি এবং সোহেল হাফিজ দুটাই আমার অত্যন্ত প্রিয়। সোহেল হাফিজের রিপোর্ট উপস্থাপনা এটা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। আমি এটা দেখি মাঝে মাঝে হচ্ছে এটা রিপোর্ট করে, অনেকে অনেক জেলা থেকে রিপোর্ট করে, কিন্তু সোহেল হাফিজের উপস্থাপনা, তার কথা বলার যে ভঙ্গিমা এবং কথা বলার যে আর্ট, এটা কিন্তু এক্সেপশনাল। এটা বলতেই হবে, এটা এটা বাস্তবতাকে অস্বীকার করা কোনো সুযোগ নেই। এটা আমি খুব ভালো মনে আর বিশেষ করে সংবাদ পরিবেশনের আগে যে টুডুম টুম টুম টুম, এই যে একটা সুন্দর বাজনা, এই বাজনাটা কিন্তু অন্য টিভিতে কিন্তু আমরা দেখি না, যেটা কিন্তু আমরা এনটিভিতে আমরা কিন্তু সংবাদ পরিবেশনের আগে যে একটা শব্দ চয়ন, এটা কিন্তু আসলে এটাও কিন্তু হৃদয়ে ছুঁয়ে যায়। যাই হোক, আমি আসলে সোহেল হাফিজ অনেক ঘুরে গুণান্বিত। এখানে সবাই তার প্রশংসা করেছে এবং সে প্রকৃতপক্ষে প্রশংসা পাওয়ারও দাবিদার। গত এনটিভির ব্যাপারে আমাদের সোহেল হাফিজের ভাইয়ের ব্যাপারে অনেকেই প্রশংসা করেছেন। প্রশংসা না করলেই নয়, তিনি আসলেই অত্যন্ত দক্ষ এবং সুযোগ্য একজন সাংবাদিক। তিনি এক বরগুনার এই মাটিতে এক সাক নবীন সাংবাদিক তিনি তৈরি করেছেন। আমি আরো প্রাউড ফিল করছি এই জন্য, সেই সাংবাদিকতার পেশায় আমার বেশ কয়েকজন ছাত্র এখানে আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, এই জন্য মূলত আমরা এই সাংবাদিকতার পেশা পাশের কাছে লাগাই যত চেষ্টা থাকা সত্ত্বেও, আন্তরিকতা থাকা সত্ত্বেও আমরা কেউই মূলত স্বাধীনভাবে আমার বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে পারি নাই। এখন সময় এসছে, এই জন্য যে ভূমিকা এ পর্যন্ত 15 করে এনটিভি রাখছেন, আসলেই বর্তমান মাটির জন্য এটা অত্যন্ত প্রশংসাযোগ্য। আমরা আশা করব যে আরো বেশি যে সচেতন হয়ে বরগুনার মাটিতে এনটিভি এমন সুন্দর ভূমিকা রাখবে, বরগুনার মাটি এবং মানুষের জন্য এই এনটিভি হয় বন্ধু, সহযোগী এবং তাদের ভালোবাসার যে আস্থানা এবং ঠিকানা দেওয়া হয়।